কোথায় যাচ্ছি আমরা? আমরা খালামণিকে আনতে যাচ্ছি, তাই না বাবা? অন করলে মুখে হাসি থাকে না, আপ করলে তখন হাসি আসে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখি আমি, তাই না? বলো হাই, হাই দাও তো একটু। আমরা সবাই একসাথে বের হয়েছিলাম আমাদের শেহজা বুড়িকে স্কুল থেকে আনার জন্য। শেহজাকে সাথে নিয়ে তারপর আমাদের প্ল্যান ছিল যে আমরা সবাই একসাথে শপিংয়ে যাব। আমাদেরও কিছু কেনাকাটা ছিল আর আন্টিরও কিছু কেনাকাটা ছিল, তাই আমরা সবাই একসাথে বের হয়েছিলাম। আসলে সবাই মিলে একসাথে কোথাও যাওয়ার মজাটাই আলাদা। ইউরোপে তো আমি এই জিনিসটা অনেক মিস করি, সবাই মিলে কোথাও বের হওয়া, সে ঘুরতে যাওয়া বলেন আর একটু বাইরে যাওয়া বলেন। একা একা আসলে কোথাও যেতে ভালো লাগে না, বিশেষ করে আমার তো ভালো লাগে না। সাথে যদি কেউ থাকে তাহলে আমার যে কোনো জায়গায় যেতে না একটু বেশিই ভালো লাগে। আমরা তো সাইড ল্যাঙ্গুয়েজ বুঝি না আন্টি। সেটাই তো, হ্যাঁ ও বলছে হাত দেখছি, আমি তো বুঝি নাই, আমি নিজেও বুঝি নাই যে কি বলতেছে। চলো আসো এই যে খালামণি, চলো। তুমি কি দেখেছো তোমার মামা এসেছে তোমাকে পিক করতে স্কুল থেকে? হ্যাঁ, হাউ লাকি ইউ আর। আমি দেখেছি তোমার ফোনটা মামার ছবি তুলতেছো। তাই চলো আসো। দাও দাও টাকা দাও, টাকা দাও, বিয়ে করতে চাও আর শপিং করে দিবা না, তা তো হবে না। I'm gonna buy all the skincare from TK Maxx. Let's go. সবাই মিলে চলে গিয়েছিলাম লুটন মলে, কারণ লুটন মলটা বাসা থেকে কাছে ছিল। দূরে অন্য কোথাও গেলে আসলে আমাদের দেরি হয়ে যাবে, যেহেতু আঙ্কেল অসুস্থ। আমাদের টাইম মেনটেন করে সবকিছু করে আসলে ওইভাবেই চলতে হয়েছিল কিছুদিন। আর সে যাকে স্কুল থেকে নিয়ে তো আমাদের আসলে দূরে কোথাও যাওয়া সম্ভব ছিল না। তারপরে এই যে দেখেন মামা ভাগিনারা সবাই একসাথে খেলা শুরু করছে মার্কেটে এসে। চিচা লাগবে, চিচা খাও। চলো আগে তোমাদের খাওয়াইনি, চলো মলে আসলে বাবা চিকেন কিনে দেয়, আমি চিচা। লং টাইমের জন্য বাইরে আসলে বাচ্চাদের তো ক্ষুধা লাগবেই। শেহজা সিয়ারা ওদের অনেক চিকেন পছন্দ। সিয়ারা তো অলরেডি চিকেনের জন্য আবদার করছিল চিচা বলে, কারণ আঙ্কেল বাইরে আসলে সবসময় ওদের চিকেন খাওয়ায়। তাই ওদেরকে আগে খাওয়াই নিয়ে তারপরে আমরা কেনাকাটার জন্য আসলাম, আসলে যাতে ওদের কষ্ট না হয়। তারপর এখানে যে আমার কিছু কেনাকাটা ছিল সেগুলো একটু করলাম, আন্টির কিছু কেনাকাটা ছিল তাও আমরা করলাম। কেনাকাটা করতে এসে তো ব্যাগ দেখে কনফিউজড কোনটা থেকে কোনটা নেব। মনে করেন প্লেনে চড়ে এই ব্যাগটা নিয়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, আমি ট্রাভেলে বড় ব্যাগ হলে ভালো তো কেবিনে রাখার জন্য। লুটন মলে টিকে ম্যাক্সের শোরুমের ভিতরে এই জায়গাটা না আমার অনেক পছন্দ। গতবারও দিয়ে এখানে একটা ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম, এবারও তার ব্যতিক্রম হয়নি। তারপরে বাচ্চাদের পার্টি ড্রেস দেখে ভেবেছিলাম যে সিয়ারার জন্য একটা পার্টি ড্রেস নেব। বৃষ্টি আন্টি বলে যে পার্টি ড্রেসের থেকে ওর জন্য যেটা কমফোর্টেবল সেরকম ড্রেস নিলেই ভালো হবে। আমি একটা স্টাইলিশ একটা জামা পরবো। স্টাইলিশ জামা হয়েছে, ওই যে তোমার হাজবেন্ড কিনে দিবে, যাও। হাজবেন্ড আমি এটা হলো টাকার হাজবেন্ড, খালি অরিজিনাল হাজবেন্ড হবে পরে, ব্যাংক কার্ডের হাজবেন্ড নাকি? ততক্ষণ তো একটা লাগবেই। এই শোরুমটাতে মেয়ে বাচ্চাদের অনেক কিউট কিউট ড্রেস পাওয়া যায়। তবে আমার এমন কিছু ড্রেস পছন্দ হচ্ছিল যেটা না হবে শেহজার, না হবে সিয়ারার, তারপর আর কি রেখে দিতে হলো। আবার আসলাম খেলনা সাইডে। এখানকার খেলনাগুলো অনেক সুন্দর, মনে হচ্ছিল যে সবগুলো খেলনাই কিনে ফেলি। বাচ্চারা তো কি পছন্দ করবে, আমি তো নিজেই পছন্দ করে ফেলছিলাম যে সবগুলো খেলনা আসলে অনেক ভালো। আর কিছু কিছু খেলনা তো আছে যে আসলে অনেক আনকমন। আমি অবশ্য আমার এখানে অনেক কিছু পাই নাই, ওটা ভাবছিলাম যখন থেকে নেব। পরে আসলে কিছু স্পেসিফিক খেলনাই নিলাম, কারণ সবগুলো তো আসলে ওইরকমভাবে একবারে নেওয়া যায় না, আর ট্রেনে আনাও যেহেতু ঝামেলা ছিল, তাই আমি আরফানের জন্য বেশ কয়েকটা খেলনাই কিনলাম। আর তারপরে সিয়ারার সাথে এখানে এসে একটু ছবি তুলছিলাম। মাশাআল্লাহ সিয়ারা পাখিটা এত শান্ত, ওকে যেভাবে রাখা যায় সেভাবেই থাকে, তেমন কোনো ওর আসলে বায়না বা জেদ ওইরকম বাইরে গেলে করে না, চুপচাপই বেশ থাকে। মাঝে মাঝে একটু একটু করে, আসলে ছোট বাচ্চারা তো অনেক বেশি করে, তো আমি মনে করি সেই তুলনায় ও বেশ অনেক অনেক শান্ত। এখানে যে বাচ্চাদের ড্রেসগুলো পাওয়া যায় সবগুলো ড্রেসই এত কিউট। আমার তো মেয়ে বাচ্চাদের সব ড্রেসই পছন্দ হয়, স্পেশালি যে পার্টি ড্রেসগুলো ছিল, পার্টি ড্রেসগুলো অনেক ভালো ছিল। পার্টি ড্রেসগুলো দেখে মনে হচ্ছিল যে শেহজা সিয়ারার জন্য এখান থেকে ড্রেস নেই, অনেক কিউট। বিশেষ করে কোটি সিস্টেম এই ড্রেসগুলো তো খুবই ভালো লাগছিল। এগুলো সাধারণত সেনে দেখা যায়, তো এখানে দেখলাম যে কাপড়ের কোয়ালিটি ভালো, ড্রেসগুলো অনেক ভালো ছিল। পরে আন্টি বলছিল আসলে এই ড্রেসগুলো না মানে সেরকম পরা হয় না সবসময়, তার থেকে কমফোর্টেবল ড্রেস নিলে সেটাই ভালো হয়। তাই পরে ওদের জন্য দুইটা কমফোর্টেবল ড্রেসই নিয়েছিলাম। তারপরে এই ড্রেসগুলোর প্রতি কেমন যেন একটা আকর্ষণ কাজ করছিল, দেখতে ভালো লাগছিল। তারপরে লুটনের এখানে সাথে একটু ভিডিও করলাম, এই ভিডিওটা অবশ্যই আমাকে বৃষ্টি আন্টি করে দিয়েছিল। তারপরে আসলাম যে বিল দেওয়ার জন্য, বিল দিতে দিতে এই সেকশনে এসে তো ছোটো ছোটো ক্লিপগুলো দেখে আরও অনেক বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল নিয়ে নিই। আমি প্রথম দিন না এই জিনিসগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল। হিজাব পরার কারণে এগুলো না এরকম পরা হয় না, তাই আমি এগুলো আসলে ওই দিন নেই। পরে আবার আরেকদিন গিয়েছিলাম, সেদিন অবশ্যই দুইটার মিস করি নাই, কারণ
কারণ ওই দিন বেশি ভালো লাগছিল, তাই পরের দিন নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখেন কতগুলো খেলনা কিনে ফেলছি, খেলনা, কাপড় চোপড় সব কিছু। তারপরে আসছিলাম যে একটু সিনবুড়িতে, ওখানে আসি আন্টি এই কাঁচা আমটা দেখে তো নিয়ে নিল যে বাসায় যে মেখে আমাদের খাওয়াবে। এটা এখন আমরা বাসায় যে মাখাই খাবো। মাখায় ম্যাঙ্গো খাওয়ার মজাই আলাদা। কাঁচা মিঠা আম মশলা লাগিয়ে মাখিয়ে খাবো। ইংল্যান্ডে ঘোরাঘুরি, শপিং মলগুলোতে আর কেনাকাটার এই ব্লগটা এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।